নমস্কার। সুব্রত মিত্র, হ্যাঁ, কবি সুব্রত মিত্র। আজ মঙ্গলবার, 13ই জানুয়ারি। এরকমই এক মঙ্গলবার, গত মঙ্গলবার আমি এখান থেকেই এইভাবেই একটি ভিডিও প্রকাশ করি, যার মূল বিষয়বস্তু ছিল SIR এবং CAA সম্পর্কে ভুল ব্যাখ্যাকারী, ভুল বোঝানোকারী মানুষদের বিপক্ষে বা সাধারণ মানুষগুলোকে সঠিক বোঝানোর পরিপ্রেক্ষিতে আমার সেই বক্তব্য ছিল। সেখানে অ্যাকচুয়ালি বিষয়টা ছিল আমারই এক আত্মীয়ের, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। তার যে এই বিষয় নিয়ে মানুষকে ভুল বোঝানোর যে মানসিকতা, তার বক্তব্য এবং তার নানান রকম যে পোস্ট সোশ্যাল মিডিয়ার, সেই পোস্টের মাধ্যমে আমি অনুভব করেছি, যেহেতু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, তো তাদেরকে অনেক মানুষ ফলো করে, অনেক মানুষ জানে, চেনে, বোঝার চেষ্টা করে। তো তাদের সেই ভাবনা ধরে যদি এগোয় মানুষ, তাহলে মানুষ তো ফর্ম ফিল আপ করবে না, মানুষ SIR-এ হিয়ারিংয়ে যাবে না, সে নিজের সমস্যায় পড়বে। তাই SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই দুটি বিষয় সম্পর্কে আমি সঠিক বোঝানোর চেষ্টা করেছি মানুষদেরকে। এখানেই আমার প্রতি তার বিশাল মারাত্মক ভঙ্গিমায় আক্রমণ। হ্যাঁ, গত মঙ্গলবার রাত 10টা কত মিনিটে, আমার এই মুহূর্তে সময়টা মনে নেই, রাত 10টার কাছাকাছি বা 10টার পরবর্তীতে আমার কাছে ফোন আসে আমার এক আত্মীয়ের। হ্যাঁ, আমি তাকে গুরুজন বলে মানতাম, পায়ে হাত দিয়ে প্রণাম করি, আগেও করতাম। আমার সেই রকম একজন আত্মীয়, তিনি আমাকে ফোন করে রীতিমতো রাজনৈতিক পরিচয় দিয়ে আমাকে অ্যাটাক করার মানসিকতা দেখিয়েছিলেন। খুব অবাক লাগলো, এবং আমাকেও রাজনৈতিক রঙে রাঙিয়ে দিয়েছেন। কিন্তু আমি তো, আপনারা জানেন, আমি তো কিন্তু রাজনৈতিক রঙে কখনোই রাঙিয়ে যাওয়ার ছেলে নই, আর যাবও না। আমি দুটি দল করি, একটা হচ্ছে কলম পার্টি, একটা হচ্ছে শব্দ পার্টি। তাই শব্দ, আমি যতদিন সুস্থ আছি আমার শব্দ বেরোবে মুখ থেকে, আর কলম যতদিন চোখ আছে, ভাবনা করার ক্ষমতা আছে, ঈশ্বর দিয়েছেন, ততদিন কিন্তু আমি লিখে যাব এবং বলে যাব। কলম এবং শব্দ দুটোকে আমি ছাড়ব না। তো এ বিষয়ে আমি, যখনই আমাকে হুমকি দিয়ে বলল যে তোকে মাত্র 4 দিন সময় দিলাম, 4 দিন, আমার এখানকার লাগবে না, তোর ওখানকার মানে রাজনৈতিক দলের নাম বলছি না, বর্তমানে যারা, তাদেরকে দিয়ে আমি তোর, মানে আলটিমেটলি আমার খোঁজ নেওয়া হবে বা আমাকে কিছু করা হবে বা কিছু, এই ধরনের ভাবনা চিন্তা সে পোষণ করেছে। আমি রেকর্ড করিনি, করলে করতে পারতাম। এবং তিনি বলেছেন আমি অমুক লোক, রেকর্ড করে রাখ। তিনি ভুলে গেছেন বা ভাবতে চাননি যে সুব্রত আমাদের আত্মীয় বা বাড়ির ছেলে হলেও সে একজন কবি, প্রতিবাদী ব্যক্তিত্ব। সমাজ সম্পর্কে সে ভাবে, লেখে, বলে, এটা তিনি ভুলে গেছেন হয়তো। আর না, এই কথা কোনোদিন বলতে পারেন। আপনারা বলতে পারবেন কবি সুব্রত মিত্রকে, এই ধরনের, যার মিনিমাম সেন্স আছে, সে কবি সুব্রত মিত্রকে অ্যাটাক করতে আসবে না বলে আমার এখনও দৃঢ় বিশ্বাস। আমার আত্মীয় হলে কি হবে, ওই লোক মূর্খ, আমি বলছি ওই লোক মূর্খ।
আমি বলেছি এই ধরনের ভুল যারা বোঝাচ্ছেন সিএএ এসআইআর সম্পর্কে, তারা শুধু একটা বা কিছু মানুষের ক্ষতি করছেন না, তারা নিজেদের ক্ষতি করছেন। আপনি জানেন, এখন যদি এই এসআইআর নাম না থাকে, পরবর্তীতে তাদের যে বাচ্চা কাচ্চা হবে তার ভোটার কার্ড ইনভ্যালিড হয়ে যেতে পারে বা নাও হতে পারে। কারণ হচ্ছে আগামী দিনে এমন দিকে গভর্নমেন্ট এগোচ্ছে যে বাবা এবং মায়ের দুজনের ভোটার কার্ড না থাকলে তার ভোটার কার্ড হবে না বা গ্রাহ্য হবে না। তাহলে আপনি তো আগামী প্রজন্মের ক্ষতি করছেন। করছে কি না আপনারা বলুন, এই লোকগুলো ক্ষতি করছে তো। সেটাই তার নানান রকম এতে আমাকে করা হলো, তার গায়ে লেগেছে। গায়ে লাগুক, হয়েছে গায়ে লাগার জন্যই তো কথা বলা। যাই হোক, আমি যখন আমাকে ধমকি দিয়েছে, আমাকে 4 দিন সময় দিয়েছিল, এখন যদিও 7 দিন হয়ে গেছে, কেউ আসলো না, কোনো কিছু করলো না। পরবর্তীতে কিছু মেসেজ করেছিল, সেগুলো তো দেখছি বানান ভুল, লেখালেখিগুলো সবই ভুল। একটা মন্তব্য করেছে ফেসবুকে, তাও বানান ভুল। সে আবার রাজনীতির ব্যক্তিত্ব, সে নাকি গুরুত্বপূর্ণ পদে আছে, কি করে পদ সামলাবে বা মানুষকে সামলাবে, মানুষকে এই শিক্ষা দেবে, আমি সেটাই ভয় পাচ্ছি এবং চিন্তিত। যাই হোক, এখন যেটা বলার, আমি এই অভিজ্ঞতায়, আমি সেদিন রাতে যে একেবারে কাঁপছিলাম, আমি প্রতিবাদ করলে কী হবে, আমি কিন্তু এমনি খুব দুর্বল, খুব দুর্বল। এক্ষুনি আপনি আমাকে একটা হাঁকি দিন বা আপনি এক্ষুনি আমাকে আচার মারুন, আমি মরে যাবো। কিন্তু মনোবল নিয়ে মনোবল আছে বলে লিখে যাচ্ছি, বলে যাচ্ছি। হ্যাঁ, তো আমি সেই সময় খুব কেঁপে, খুব থরথর অবস্থায়, আমি আমার স্ত্রী ব্যাপারটা দেখেই শুনেই, উনি ছিলেন না সেই সময়, আমার স্ত্রী সেই সময় একটু ঘরের বাইরে গিয়েছিলেন। যখন ফোনটা কথাবার্তা হয়ে যাচ্ছে, আমি থরথর থরথর করে কাঁপছি, সেই সময় উনি ঘরে ঢুকেছেন। আমার স্ত্রী আমার চোখের দিকে তাকালেন, পিঙ্কি। তাকিয়ে ও বললো, কী হয়েছে তোমার? আমি বললাম, এই ব্যাপার। আমার ছেলেও বললো, দাদু ফোন করে এরম বলেছে। আশ্চর্যজনকভাবে এবং হঠাৎ আমার স্ত্রী খুব শক্ত হয়ে আমার পাশে দাঁড়ালো। খুব খুব সাহস দিয়েছিল, খুব সাহস দিয়েছিল পিঙ্কি আমাকে লেখালেখির জন্য বকাঝকা করে, লিখতে দিতে চায় না, কথা বলতে দিতে চায় না, যেহেতু আমি প্রতিবাদমূলক লেখা এবং বক্তব্য পেশ করি। কিন্তু এই দিন পিঙ্কি আমার পাশে দাঁড়িয়েছে। সারা রাত অস্থির হয়েছিলাম, ঘুম হয়নি। ভোর রাতে কাজী মাসুম আক্তার, হ্যাঁ, টেলিভিশনে যাকে দেখেন, কাজী মাসুম আক্তার স্যারকে একটা মেসেজ করে রেখেছি। ওনাকে সকালে ফোন করি, ফোন ধরেন। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, যা যা উনি বলেছেন শুনেছি। কিন্তু উনিও বলেছেন, আমিও ভেবে দেখলাম, স্টেপ নিইনি, কারণ নিজের আত্মীয় তো। মাসুম স্যারও বললেন, নিজের আত্মীয়, একবার ছেড়ে দাও, ওর ক্ষতি হয়ে যাবে। এটা উনি বললেন, ওর ক্ষতি হয়ে যেতে পারে। অ্যাডভোকেট রিঙ্কি সিনহা চ্যাটার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনের কথা, আমার এই সমস্যার কথা আপনাকেও বলেছিলাম, আপনিও আমাকে সাহায্যের হাত বাড়াতে চেয়েছেন, বাড়িয়েছেন। আমি খুব কৃতজ্ঞ, খুব খুব কৃতজ্ঞ আপনার কাছে বা আপনাদের কাছে। যাই হোক, কথাগুলি বলতে আসলাম। এই পৃথিবীতে সবাই হাজার হাজার বছর বেঁচে থাকবে না, এই দেহ পরিবর্তন করতেই হবে। তেমনি আপনিও একদিন চলে যাবেন, আমাকে যে হুমকি দিয়েছে সেও একদিন চলে যাবে। দুঃখের বিষয় হলো, সমাজের একটা ভালো কাজ বা একটা সত্যকে গ্রহণ করার সাধ্য, ক্ষমতা বা ইচ্ছে যার মধ্যে নেই, সে বেঁচে থাকা আর একটা পশু পাখি প্রাণী বেঁচে থাকা সমান। মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শুধু একটাই, মানুষ পোশাক পরিচ্ছদ পরে, সেও পরে, বাকিটা সে গরু ছাগলের মতোই অবস্থা। কিন্তু আপনি, আমি, আমরা তো মানুষের ভালো মন্দ বিচার করি, প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, লিখি, কথা বলি। কেন?
কারণ আমরা সেই শুধু জামা প্যান্ট পরে থাকা মানুষ নই। আমাদের চিন্তা, চেতনা, বোধ, বুদ্ধি, অনুভব সব কিছুই মানুষের মতোই বলেই আমরা ব্যতিক্রমী। খুব ভালো থাকবেন। আবার আমার এই পোস্টকে নিয়ে হয়তো তিনি রাগ করবেন বা আবার আক্রমণ করতে চাইবেন, জানি না কি করবেন। তবে আমি সেই ব্যক্তিকেও বলবো, রিলেশনটা বললাম না, আবার একদম সরাসরি হয়ে যাবে। খুব ভালো থাকবেন, আপনার বুদ্ধি জ্ঞান ফিরে আসুক। রাজনীতি খুব মহৎ একটা সাবজেক্ট, কিন্তু সেই রাজনীতিকে রাজনীতির মতো করে করতে হবে। রাজনীতিটাকে এভাবে নোংরা জায়গায় ঠেলে আনবেন না। আপনার মতো মানুষের কারণে সম্পূর্ণ রাজনৈতিক দলটা কিন্তু খারাপ পরিচয় তৈরি হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। তখন দেখবেন আপনার দলের লোকেরাই আপনাকে শাসাবে, আপনাকে ধমকাবে, আপনাকে তুলে আছাড় মেরে ফেলে দেবে। আজকে আমাকে আক্রমণ করতে চাইছেন তো, কালকে আপনার লোকেরা আপনাকে আক্রমণ করবে। আমার কোনো দল নাই, আমার দল বা পার্টি দুটো, কলম এবং শব্দ। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।